আসসালামু আলাইকুম গাইস। এই যে আমার হাতে একটা ড্রোন দেখতে পাচ্ছেন, এই ড্রোনটার দাম হচ্ছে অ্যারাউন্ড 25,000 টাকার মতো। এই ড্রোনটার মডেল হচ্ছে KF-102। এই ড্রোনটার দাম 25,000 হলেও এই ড্রোনটা কিন্তু খুবই শক্তিশালী একটা ড্রোন। এই ড্রোনটা দিয়ে আজকে আমি ওজন তোলার একটা এক্সপেরিমেন্ট করব। আজকে দেখব যে এই ড্রোনটা কতটুকু ওজন উঠাইতে পারে। তো এই ড্রোনটা দিয়ে আমি আইফোন থেকে শুরু করে অনেক কিছুর ওয়েট টেস্ট করব, যে এই ড্রোনটা এগুলো উঠাইতে পারে কিনা। তো চলুন আর বেশি কথা না বলে দেখা যাক যে এই ড্রোনটা কতটুকু ওজন উঠাইতে পারে। তো প্রথমে আমার এই ড্রোনটাকে আমি এখানে রেখে দিব। তো রাখার পরে ড্রোনটাকে হচ্ছে এখান থেকে চালু করে দেবো। এখানে একটা বাটন আছে, বাটনের উপর চেপে ধরে রাখলে ড্রোনটা চালু হয়ে যাবে। তারপরে হচ্ছে ড্রোনটাকে এভাবে রাখবো। রাখার পরে এই ড্রোনটার সাথে আমার একটা চাবি এখানে বেঁধে দিলাম। তারপরে হচ্ছে আমার রিমোট দিয়ে ড্রোনটাকে আমি অন করব। তো প্রথমে রিমোটটাকে অন করে নিলাম। অন করার পরে একটা স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে ড্রোনটা চালু হয়ে গেল। তো তারপরে হচ্ছে আমি ড্রোনটাকে আস্তে করে উপরের দিকে উঠাই দিব। তো দেখতে পাচ্ছেন ড্রোনটা আস্তে করে উপরের দিকে উঠে গেল। তো চাবি নিয়ে ড্রোনটা খুবই সহজে উপরে উঠে গেল, যেহেতু চাবির ওজন অনেক কম, এর জন্য ড্রোনটার কোনো সমস্যা হয় নাই। তো এখন আমি ড্রোনটাকে আস্তে করে ল্যান্ড করাবো। তো ড্রোনটা হচ্ছে চাবি নিয়ে সফলভাবে উপরে ফ্লাই করতে পারছে। তারপর হচ্ছে এখন আমি চাবিটা খুলে ফেলবো। চাবিটা খোলার পরে আমি হচ্ছে একটা কস্টিপের একটা বান্ডিল আছে, এটাকে বেঁধে দিব। এটা হচ্ছে চাবির থেকে অনেক বেশি ওজন। তো দেখবো যে ড্রোনটা এটাকে নিয়ে উঠতে পারে কিনা। তো প্রথমে চাবিটা খুলে ফেলবো। চাবিটা খোলার পরে হচ্ছে এটাকে এভাবে বেঁধে দিব। তো দেখতে পাচ্ছেন এটাকে বেঁধে দিলাম। তারপরে হচ্ছে একটা ভালো পজিশনে রেখে দিব। রাখার পরে আবারও ড্রোনটাকে স্টার্ট করব, দেখবো যে ড্রোনটা এটাকে নিয়ে উঠতে পারে কিনা। দেখতে পাচ্ছেন যে কস্টেপটা নিয়ে ড্রোনটা খুব সহজে উপরে উঠে গেল। এবার আস্তে করে ড্রোনটাকে বন্ধ করে দিলাম। এবার হচ্ছে এই কস্টেপটাকে খুলে ফেলবো। কস্টেপটাকে খোলার পরে এটার সাথে আমি একটা আইফোন বেঁধে দেবো। দেখবো যে আইফোনটাকে নিয়ে এটা উঠতে পারে কিনা। তো প্রথমে আমি কস্টেপটাকে খুলে ফেলতেছি। এই কস্টেপটা খুলে ফেললাম। এখন আমি আইফোনটা নিয়ে আসতেছি। তো এবার আমি আইফোন নিয়ে আসলাম। এখন আমি আইফোনটাকে হচ্ছে এটার সাথে ভালো করে বেঁধে দিব। তো দড়িটা একটু শর্ট আছে, এই জন্য দড়ি আমি আরেকটু খুলে নিচ্ছি। খোলার পরে হচ্ছে আইফোনটাকে এখন বেঁধে দেব। আইফোনটাকে ভালো করে বাঁধতে হবে, যেহেতু এটা একটা মোবাইল, খুলে পড়ে গেলে আবার সমস্যা আছে। তো এই জন্য একটু ভালো করে বেঁধে নিচ্ছি। তো যাই হোক, আইফোনটাকে ভালো করে বেঁধে দিলাম। এখন হচ্ছে ড্রোনটাকে আবারও স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করার পরে রিমোটটাকে স্টার্ট করব। এখন হচ্ছে রিমোটের মাধ্যমে ড্রোনটাকে স্টার্ট করব। তো শুরুতে স্টার্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন ড্রোনটা স্টার্ট হয়ে গেল। এখন আস্তে আস্তে ড্রোনটাকে উপরের দিকে ফ্লাই করব। দেখতে পাচ্ছেন ড্রোনটা আইফোনটাকে নিয়ে কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে। কিন্তু এখন হচ্ছে আমার ড্রোনটাকে বন্ধ করতে হবে। এর জন্য দেখেন যে ড্রোনটাকে বন্ধ করার এই যে একটা টেকনিক আছে। এই যে ড্রোনটা বন্ধ হয়ে গেল। এখন হচ্ছে আমি এটার সাথে আইফোনটাকে আর বেঁধে রাখবো না। এখন আমি এই ড্রোনের একটা ব্যাগ আছে, ওই ব্যাগটাকে বেঁধে দেবো। ব্যাগটা হচ্ছে আইফোনের থেকেও বেশি ওজন। তো দেখবো যে ব্যাগটাকে এই ড্রোনটা উঠাইতে পারে কিনা। তার জন্য হচ্ছে প্রথমে আমি আইফোনটাকে এখান থেকে খুলে নেব। তো আইফোনটাকে খুলে নিলাম। আইফোনটাকে খোলার পরে হচ্ছে আমি ব্যাগটাকে নিয়ে আসব। তো ড্রোনের ব্যাগটা নিয়ে আসলাম। এখন এখন হচ্ছে এটার সাথে ড্রোনের ব্যাগটাকে একটু বেঁধে দেব। এই হচ্ছে ড্রোনের ব্যাগটা বেঁধে দিলাম। এখন আবারও ড্রোনটাকে স্টার্ট করব। তো এখন ড্রোনটাকে আকাশের দিকে ফ্লাই করব। আস্তে আস্তে উপরের দিকে উঠাবো। তো দেখতে পাচ্ছেন যে ব্যাগটাকে নিয়ে বেশ একটা উপরে উঠতে পারতেছে না। ব্যাগটা অনেক ওয়েট, এজন্য উঠতে পারতেছে না।
তো ড্রোনটাকে এভাবে খারাপ বন্ধ করে দেবো। তো এখন ড্রোনের ব্যাগটা খুলে ফেলবো। তো এখন এই মাইক্রোফোনের একটা দেখতে পাচ্ছেন, বক্স দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনের বক্সটাকে এখানে বেঁধে দিব। এটাকে খুব ভালো করে বাঁধতে হবে, যেহেতু এটা আমার কাজের একটা জিনিস, এটা ভেঙে গেলে আমার ক্ষতি হবে, তো এই কারণে ভালো করে বেঁধে নিচ্ছি। তারপরে ড্রোনটাকে অন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ড্রোনটা আবারও চালু হয়ে গেল। এখন আস্তে আস্তে ড্রোনটাকে আমি ফ্লাই করব উপরের দিকে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে মাইক্রোফোনের বক্সটাকে ড্রোন হচ্ছে উড়ে নিয়ে গেল উপরে। তো এখন ড্রোনটাকে আমি হচ্ছে এখান থেকে বন্ধ করে দিব আস্তে করে। তো দেখতে পাচ্ছেন ড্রোনের পাওয়ার, এই ড্রোন হচ্ছে এই মাইক্রোফোনের বক্সটাকে খুবই সহজে উপরে উঠাই নিল। তো এখন হচ্ছে আমি একটা পানির বোতল দিয়ে এক্সপেরিমেন্ট করব যে পানির বোতলটাকে এটা উঠাইতে পারে কিনা। তো তার জন্য হচ্ছে প্রথমে এটাকে খুলে নেব বক্সটাকে। তো খোলার পরে হচ্ছে আমি একটা পানির বোতল নিয়ে আসব, তারপরে হচ্ছে আমি এক্সপেরিমেন্টটা করব যে এটা পানির বোতলটাকে উঠাতে পারে কিনা। এই পানির বোতলটার মধ্যে হাফ বোতল পানি ভরা আছে, দেখবো যে হাফ বোতল পানি নিয়ে এই ড্রোনটা উঠতে পারে কিনা। তো প্রথমে পানির বোতলটাকে এখানে বেঁধে দেবো ভালো করে। তো আমার বাধা হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে ড্রোনটাকে আবারও স্টার্ট করব, স্টার্ট করার পরে রিমোটের মাধ্যমে ড্রোনটাকে আবার উড়াবো। তো প্রথমে আমি স্টার্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ড্রোনটা স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে ড্রোনটাকে আমি উড়াবো। তো দেখতে পাচ্ছেন ড্রোনটা এই পানির বোতলটা নিয়ে খুব সুন্দর মতো উড়ে গেছে। এখন হচ্ছে ড্রোনটাকে আমি আস্তে করে এখান থেকে বন্ধ করে দিলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই ড্রোনের মাধ্যমে আমি মোটামুটি অনেক কিছু উঠাইছি। এই ড্রোনটা মোটামুটি 500 গ্রাম বা 600 গ্রামের মতো ওজন উঠাইতে সক্ষম। এর বেশি হইলে এটা হচ্ছে উঠাইতে পারবে না, কারণ ড্রোনের এত বেশি শক্তি থাকে না। আর শক্তিটা নির্ভর করে হচ্ছে টাকার উপরে। আপনারা যত বেশি টাকা দিয়ে ড্রোন কিনবেন তত বেশি ওজন উঠাইতে পারবেন। এই ড্রোনটার দাম হচ্ছে 25,000 টাকার মতো অ্যারাউন্ড। 25,000 টাকার তুলনায় এটা যে পরিমাণে ওয়েট উঠাইতে পারে সেটা অনেক বেশি। আপনারা যদি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ড্রোন কেনেন সেগুলা আরও বেশি ওজন উঠাইতে পারবে। তো এই ছিল ভিডিও। সবাই মিস্ট্রিম্যান ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।